হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমার নিত্য নতুন দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার দৈনন্দিন রুটিন যা যা করি তাকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। কারণ আসলে একটা ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট হয়। যদি একটা লাইক দিয়ে দেন তাহলে ভিডিও বানাতে আসলে ভালো লাগে এতটুকু। এখানে দেখেন আজকে অনেক বৃষ্টি, সবকিছু অনেক পিছলা। আমার মেয়েটাকে আমি অনেকবার নিষেধ করছিলাম যে বাইরে যেও না। তারপর সে বাইরে গেছে। এখানে আমার একটা চাচাতো ভাই ছিল, ও দৌড়ে আসছে। তারপরে ওই ওই আমার চাচাতো বোনটাও ছোট, ওরা দুজন এক সমবয়সী। ও পড়ে গেছে। আসলে গ্রামে আমাদের বাচ্চাদেরকে আটকে রাখতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে আসলে কোনো কথাই থাকে না। প্রচুর পরিমাণে কষ্ট হয়। আর মধ্যখান দিয়েও আমার কয়েকটা দিন গ্যাপ চলে গেছে। আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল। তার প্রচুর পরিমাণে জ্বর ছিল। তাকে কুমিল্লাও নিয়ে গেছিলাম। আসলে ওই ভিডিওটা করা হয় নাই, কারণ হচ্ছে আমি মানে তাড়াহুড়ায় আমার মেয়েকে নিতে আমি মোবাইল নিতে ভুলে গেছি আর কি, মোবাইল নিতে। যার কারণে আসলে ভিডিও করা হয় নাই। এই তো তার জন্য আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি নাই, তার অসুস্থতার জন্য। প্রথমে জ্বর হয়েছিল, তারপর জ্বরটা মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছি। আমাদের গ্রামের পাশে একজন ডাক্তারকে দেখাইছিলাম, বাট সুস্থ হয় নাই। যদিও আমরা ওদেরকে কুমিল্লায় মানে মেয়েতে দেখাই। তো যেহেতু বৃষ্টি ছিল, ভাবলাম নিতে একটু সমস্যা আর কি, দূর যেহেতু, তো নেই নেই। তারপর দেখছি যে না, আসলে জ্বরটা ভালো হইতেছে না। মানে প্রচুর পরিমাণে জ্বর ছিল, তারপর লুটি উঠছে গায়ের মধ্যে অনেকগুলা। লুতি বা অন্য ভাষা আছে কিনা আসলে আমি জানি না। আমরা লুতি বলি। ছোট একদম নিউবর্ন যখন বাচ্চারা থাকে, লাল লাল হয়ে থাকে, ছোট ছোট ঘামাচির মতো, ওইগুলো আর কি। এই তো আজকে আমি প্রথম আজকে মানে প্যানকেক ট্রাই করতেছি। এর আগে ট্রাই করি নাই, অনেক দেখছিলাম বাট করা হয়নি। তা ভাবলাম আজকে মানে বিকেলে কি নাস্তা খাবো এটা নিয়ে অনেক যে কি করতে পারি, নতুন কিছু মানে ইচ্ছে করতেছিল যে করি। তাই আজকে প্যানকেক বানাইতেছিলাম। আসলে প্রথমে যারা আপনারা বানাইছেন হয়তো বা অনেকবার খাইছেন, পারেন। আমি আমার যেভাবে আমি করছি আপনার সাথে ওইটাই শেয়ার করতেছি। এখানে হচ্ছে এ, প্রথমে ডিম রুম টেম্পারেচার থাকতে হবে আর কি। ডিমটা ফ্রিজে না, যদি ফ্রিজে থাকে তাহলে অনেকক্ষণ, 1 ঘন্টা আগে মিনিমাম নামায় রাখতে হবে। রাখলে আর কি এটা ভালো হয়। কেক বানাতে গেলে আসলে সেম প্রসেসই। তো ডিম, চিনি, লবণ ভালো করে একদম ফাটাই ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে। তারপর হচ্ছে ময়দা দিয়ে মোটামুটি একটা পাতলা একটা ব্যাটার, এতটা ঘন হলে আসলে ভালো হয় না। আর এখানে আমি দিতেছি, দেখি আসলে কেমন হয়। এগুলো আসলে আমি দেখছি মানে ভালো মানের যে ফ্রাই প্যান গুলো আছে না, এই ফ্রাই প্যানটা আমাদের অনেক পুরাতন। ওই ফ্রাই প্যান গুলোতে কালারটা বেশি সুন্দর আসে এবং ভালো হয়। তারপর কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, সত্যি সত্যি বলতেছি, খুব ভালো হয়েছে। আর মানে প্রথম হিসেবে খুবই সফট হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি আসলে ভাবি না যে এতটা ভালো হবে। ইউটিউবে আসলে আমরা যা দেখি অনেক সময় কিন্তু তা সত্যি হয় না, বা যেখানেই হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, তত একটা ভালো কিন্তু হয় না। সবসময় সবাই মানে সঠিকটা প্রচার করে না। ভালো হলে তো ভালো বলে, খারাপ হলে অনেক সময় মানুষ ভালো বলে চালাই দেয় আরকি। এই তো এখানে দেখেন আমার স্বাস্থ্য ভাইও কোথা থেকে যেন মাটি নিয়ে আসছে। আমি অনেকক্ষণ ঘরে ছিলাম, আমি ভাবছি ওর সাথে আছে। বাট আমার মেয়ে দিদি পুকুরে নেমে গেছে। আমি দেখে মানে আমার একদম রাগ হয়ে গেছে। কারণ পুকুরের একটু পিছলা যদি একটু মানে হয় তাহলে কিন্তু পানিতে পড়ে যায়। এখানে আমার রাস্তা ভাইয়া আগে এই মাটি দিয়ে কি বানাইছে দেখেন, গুহার ডিম বানাইছে। এটাই দেখাইতেছে আমাকে, এটা নাকি শুকাবে তারপরে রোদ দিবে। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের পুকুর। আসলে ছোটবেলা থেকে এই পুকুরে আমরা গোসল করছি। এই পুকুরে অনেক স্মৃতি আছে। এখানে আমার ভাই, আমার মা মিলে মানে লটকন গুলো খুলতেছে। লটকন আসলে এভাবে খাওয়া থেকে লটকন মাখা কিন্তু খেতে খুব ভালো লাগে। কে কে লটকন ভাজা খাইছেন অবশ্যই জানাবেন। এখানে আমার ভাই শুকনো মরিচটা দেয় নাই,
এবার শুকনো মরিচটা দিলে বেশি ভালো লাগে। শুকনো মরিচ, একটু লবণ, একটু চিনি সামান্য। আমার কাছে টক টক ভালো লাগে। টক খাবার অনেকে আসলে অনেক চিনি দিয়ে খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। কারণ টকটা আসলে টকই, টকই খেতে ভালো লাগে। তো এখানে আমার ওই চলতেছে, আর ওকে ভিডিও করতেছে দেখে ও মানে নিষেধ করতেছে যাতে আমি ওকে ভিডিও না করি। কারণ ও সবসময় বলে ও নাকি কালো, তাই আমি বললাম যে না, দেখুক তোমাকে একটু। এখানে তো লবণ, তারপর হচ্ছে গুঁড়া মরিচ দিচ্ছি। আমরা কিন্তু আগে বলছি শুকনো মরিচটা দিয়ে খেতে ভালো লাগে। যারা লটকন মাখিয়ে এভাবে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগে আসলে। মানে শুধু শুধু লটকন খাওয়া থেকে না, এভাবে মেখে খেতে খুব স্বাদ লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমি আসলে ভয়েস দিতে গিয়ে আমার মানে জিভে দিয়ে এখন জল পড়তেছে। আমার মেয়েটা মাশাআল্লাহ কিন্তু টক অনেক পছন্দ করে। সে আম মাখা, তারপর হচ্ছে যেকোনো মাখা সে পছন্দ করে। এই মুরগির বাচ্চাগুলা, বাচ্চা না, একটু মোটামুটি বড়ই। এগুলা আমার মায়ের পালিত মুরগি আরকি। আপনাদের সাথে মনে হয় এর আগে ভিডিওতে আমি শেয়ার করছিলাম মুরগিগুলা। আম্মু এগুলা জবাই করতেছে, কারণ এইগুলার চোখে জানি মনে হয় কি জানি হইছে, এই কারণে। কিন্তু মুরগি এই ধরনের বাচ্চা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে। আবার একদম যেগুলা বাচ্চা ছোট,